কোথাও গিয়ে এই যে অ্যাক্টিস্ট নীতি ভারতের, সেটাই কি তাহলে একটু ধাক্কা খেলো? মানে এত কিছুর পরেও বাংলাদেশটা আজকে তো হয়েছিল, মানে দেশটাই তৈরি হয়েছিল আমাদের জন্য, ভারতের জন্য, তাহলে কি আজও বাংলাদেশের মানুষ সেটার কোনো মূল্য দেবে না? দেখুন, বাংলাদেশ আর ভারতের মধ্যে, দেখুন ফার্স্টলি আমাদের কোনো ইন্টেনশন নেই বাংলাদেশ একটা প্রগ্রেস করুক, এটাই আমাদের বুকে আছে। ওখানে মাইনরিটি যেটা আছে ওরা ভালোভাবে থাকুক, এটা আমাদের মনে আছে। ওখানকার মাইনরিটি নম্বরটা কম হয়ে যাচ্ছে আর ভারতের মাইনরিটি নম্বরটা বেড়ে যাচ্ছে। আমি চাইছিলাম যে এই যে আমাদের নতুন গভর্নমেন্ট এসছেন, এই যে মাইনরিটির উপর প্রত্যেক দিন দুদিনের মধ্যে 10টা কেস চলে আসছে, এটা রিসার্চ না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ইউনিয়ন, যেটা গ্রামকে ইউনিয়ন বলা হয়, ওখানে এরকমভাবে আপনার হচ্ছে। তারিককে সাহেবকে কিছু করার দরকার ছিল। আমি তারিক থেকে বেশি ওনার মেয়ের উপরে ডিপেন্ড করছি। সি ইজ দ্য নেক্সট জেনারেশন লিডারশিপ। ওনার ভাবমূর্তি, ওনার যে কথা দেখলাম, ওর নিজের দিদামার মতন আছেন, খালেদা জিয়ার মতন আছেন। ওনার সম্বন্ধে আমি বলতে পারি কি উনি একটা কোনো ডিসিশন নিতে পারেন, তারপরে আমাদের হিন্দু যারা আছে, মাইনরিটি বাঙালি হিন্দু আছে, ওদের প্রোটেক্ট হতে পারে। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। ইন্ডিয়া, বাংলাদেশের বুক থেকে আপনি ইন্ডিয়া দূর করতে পারবেন না। এই যে নাহিদ, এই যে হাসনাত, ওর ডিএনএ চেক করে নিন, ওরা পাকিস্তানি ডিএনএ আছে। কলকাতাকে নিয়েও কিন্তু নানা বক্তব্য নাহিদের। কি বলেছেন? কলকাতা নাকি বাংলাদেশের জন্য তৈরি হয়েছে। শোনাই একবার। ইতিহাস ভুলে গেলে চলবে না। এই পূর্ববঙ্গের কৃষকের টাকায় মাননীয় স্পিকার কলকাতা শহর তৈরি হয়েছিল। কলকাতা শহর আমরা 1937 সালে বিজয় লাভ করেছিলাম মাননীয় স্পিকার, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিরা তারা সাম্প্রদায়িক নীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গ ভাগ করেছিল, যে পশ্চিমবঙ্গ দিবস আজকে নরেন্দ্র মোদী পালন করছে। আমরা এই জাতীয়তাবাদী সরকারকে আমরা সেই সমমর্যাদায় সমতার নীতি নিয়ে আমরা প্রতিবেশীর সাথে সম্পর্ক করতে চাই। বাংলাদেশ ফার্স্ট, এটা যাতে শুধু মুখে মুখে না থাকে মাননীয় স্পিকার। এবং আরো একটা কথা, মানে এই ধরনের বক্তব্যগুলো মানে কি হিসেবে বলছে, এবং এটা মানে সংসদ তো একটা জায়গা, মানে পীঠস্থান গণতন্ত্রের, সেখানে দাঁড়িয়ে এই ধরনের বার্তা। আরেকটা বক্তব্য একটু শোনাবো, যে সদ্যই হাই কমিশনে নিযুক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী, তাকেও পর্যন্ত বলতে চাচ্ছেন না বাংলাদেশ থেকে সমস্ত ভিসা দেওয়া, বাংলাদেশকে ভিসা দিচ্ছিল না ভারত, তাতে তো ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছিল। ট্রিটমেন্ট করাতে হাজার নয় লক্ষ লক্ষ বাংলাদেশের মানুষ আসেন, লক্ষ লক্ষ মানুষ আসেন, তারা আসতে পারছিলেন না। কিন্তু এবার যখন সেই উদ্যোগটা ভারত নিতে চাইছে, তখনও তারা বলতে ছাড়ছেন না। কি বলেছেন দীনেশ ত্রিবেদীকে লক্ষ্য করে, সেটাও একটু শোনাই। ভারতীয় নতুন হাই কমিশনার বাংলাদেশে এসেছেন দীনেশ ত্রিবেদী। তো ত্রিবেদী সাহেব বাংলাদেশে প্রবেশ করেই ভারতের আকাশ জমি বাংলাদেশের আকাশ জমির সাথে মিলিয়ে ফেলেছে মাননীয় স্পিকার। তো মিষ্টি কথায় মাননীয় স্পিকার চিরা ভিজে না। গত 16 বছরের কথা আমরা ভুলে যাইনি। তাদের উচিত ছিল, নতুন হাই কমিশনার উচিত ছিল প্রথমত অ্যাপোলজি করা। 16 বছর এটা কি কথা যে অ্যাপোলজি করা, এবং কলকাতা নাকি বাংলাদেশের জন্য সৃষ্টি হয়েছে? ধন্যবাদ। আজকে ওদের পার্লামেন্টের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথাটা হলো, আমি তো ওদেরকে জিজ্ঞেস করতে, সুরাবর্দী কোথায় আছেন? বাংলাদেশে দেখিয়ে দিলেন, ঢাকায় কোথায় দেখে আছেন? উনি তো প্রাইম মিনিস্টারও হলেন, ভূষণ অফ ক্যালকাটা বাংলাদেশের লোক ছিলেন, কোথায় আছে ওনার স্মৃতিটা দেখিয়ে দিন না, স্মৃতি চিহ্নটা দেখিয়ে দিন। বাংলাদেশেরটা নেই, খান। কিন্তু আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওর কথা পার্লামেন্টে হচ্ছে, এর থেকে ভালো জিনিস কি হতে পারে, রাইট? এই যে নাহিদ, এই যে হাসনা যে বসে আছে, এরা ডেজ আর নাম্বার্ড। এরা বাংলাদেশ মানুষগুলো বুঝতে পারে। আমি তো বারবার বলছি, আমাদের কাছে অনেকগুলো ইনস্ট্রুমেন্টস আছে, তার মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশন। এই যে দীনেশ ত্রিবেদীকে আপনার একটা ইন্ডিয়ান হাই কমিশন আপনার ওখানে অ্যাপয়েন্ট করে একটা মেসেজ দেওয়া হয়েছে যে আমরা একটা পলিটিক্যালভাবে আমি তোমাদের সঙ্গে কথা বলতে চাই। উনি তো ঢুকেই বললেন, এই বাতাসটাকে আপনি চেঞ্জ করে দেবেন নাকি? এই বাতাস আমরা চেঞ্জ করতে পারবো না, কথা চেঞ্জ করতে পারবো না, আমাদের সংস্কৃতি যেটা আছে ওটা আমরা চেঞ্জ করতে পারবো। হয়তো এই ইউনুসের জন্য ওখানকার মানুষগুলো একটা পলিটিক্যাল পার্টিকে বয়কট করার জন্য ওরা ওখানে নিজে ফ্র্যাঞ্চাইজিস ইউজ করতে পারেনি। আমার শিওর 2-3 দিন আগে শেখ হাসিনা ওয়াজিদের স্টেটমেন্ট যে আমি বাবার মতন ফেরত যাব, আমি দেখবো, আমরা ভয় করি না, তখন একটা পলিটিক্যাল অ্যালাইনমেন্ট আসবে। আমিও জানি তারিক রহমান একটা মডারেট লোক, উনি আলাদাভাবে এটা করছেন, তাহলে একটা বাংলাদেশে একটা জিনিসটা তৈরি। কিন্তু কিভাবে এটা হতে পারে? কারণ তারেক রহমানই তো মংলা পোর্ট চায়নার হাতে তুলে দিচ্ছে। আমি তো বলছি এটা আমরাই চাইছিলাম, এটা তো ট্রেড অফ, আমরা চাইছিলামই না এটা। বাংলা পোর্ট একটা লস মেকিং আপনার ভেঞ্চার। মংলা পোর্ট, এই যে মংলা পোর্ট, তার তো একটা গুরুত্ব রয়েছে না এই জায়গাটা। এই জায়গাটা বিশেষ করে তার তো এই যে খুলনা, এর ঠিক নিচে এইরকম জায়গাতে হচ্ছে মংলা পোর্ট। এই যে আমরা দেখাচ্ছিলাম যে জায়গাগুলো, এই যে মংলা, এটার তো একটা অর্থনৈতিক একটা গুরুত্ব রয়েছে, কারণ এটার অবস্থান যেটা ভারতের খুব কাছাকাছি।
80 কিলোমিটার 110 একর এখান থেকে দিয়ে দেওয়া হয়েছে চায়নাকে, এখান থেকে হলদিয়া কাছে, কলকাতা কাছে, চীন এখানে বসে নজরদারি চালাতে পারবে, এর তো একটা অত্যন্ত গুরুত্ব রয়েছে। আজকে যেভাবে আপনি ইরান অ্যান্ড আমেরিকা ইসরায়েলি যেরকম যুদ্ধটা হয়েছে, আমাদের একটা নতুন ডাইমেনশন তৈরি হয়েছে। আজকে যুদ্ধের মধ্যে আগের মতন নয় যে আমরা গিয়ে মারবো ওরা গিয়ে মারবে, এসব আকাশ থেকে স্যাটেলাইট ওয়ারফেয়ার হচ্ছে। স্যাটেলাইট দিয়ে আপনি যে কোনো জিনিস যে কোনো টাইমে আপনি দেখতে পারেন। মংলা নিয়ে ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলছি আপনাকে, অর্থনৈতিক পয়েন্ট অফ ভিউ দিয়ে আপনাকে বলছি এটা লস মেকিং ছিল, তাই জন্য আমরা ওটা ডেভেলপ করিনি, নাম্বার 1। নাম্বার 2, এটা ট্রেড অফ হয়েছে, আপনার বাংলাদেশ অনেক টাকা নিয়েছে, $11 বিলিয়ন, $11 বিলিয়ন চায়না থেকে আপনার নিয়েছে, কি নাম, লোন নিয়েছে। ওই লোনের জন্যে ওকে আপনার কক্সবাজার অ্যান্ড চিটাগাঁও যেহেতু ওদেরকে বের করে দেওয়া হয়েছে, ওদের পুরো জিনিসে মুছে দেওয়া হয়েছে, ডিজিটালি ওয়াইপ অফ করা হয়েছে চায়নাকে যতগুলো ডিজিটাল জিনিস ওরা লাগিয়েছে সব ওয়াইপ অফ করে দিয়েছে, রাইট। আর ওখানে যা সিস্টেম বসিয়ে দিয়েছে আপনার সিটওয়ে থেকে যতগুলো আপনার এনার্জি লাইন আছে চায়নার, ওটা মনিটর হচ্ছে। তা ওটাকে এতগুলো আপনার যার পক্ষে আপনার ঋণ আছে ওটা আপনি কি করে শোধ করবেন? বলো আচ্ছা ভাই নেক্সট আমাদের পোর্ট আছে মংলা, ওখানে চলে আসো, ওখানে 5% to 8% হয়, যাও। আপনি বলছেন সামরিকভাবে এটা কত গুরুত্বপূর্ণ, ওরা যদি চায়না ওখানে যদি আসে তা কাকে এমপ্লয় করবে? নিজের লোককে এমপ্লয় করবে, একদম পিএলএ কে এমপ্লয় করবে, বা ওদের সিভিলিয়ান যেটা উইং আছে ওটা এমপ্লয় করবে। ওটা তো আমাদের রেঞ্জেও আছে, 2-3 তো মিসাইল, ওটা তো চায়না যদি ওখান থেকে অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটি করে, ভারত বিরোধী যদি কোনো কার্যকলাপ হয়, তাহলে আপনাকে আমি বলে দিচ্ছি আমাদের ব্রহ্মোস আমরা কি ওখানে আমাদের কি নাম আন্ডারগ্রাউন্ড বাংকারে বা সাবমারিন দিয়ে বা রেলের উপরে দিয়ে অগ্নি-6 মিসাইল এসব কেন রেখেছি আমরা? এসব কি ডিসপ্লে করার জন্য রাখিনি কি? আপনি 26 জানুয়ারিতে আমাদের দেখবেন আমাদের মিসাইলগুলো কি করে চলছে। যদি বাংলা পোর্টে আমরা দেখি ভারত বিরোধী যদি কোনো কাজকর্ম হয়, ওদেরকে খান করে দেওয়া হবে। এটা আমি আপনাকে মানে একদিকে রংপুর, তার কাছে হচ্ছে লালমনিরহাট, আর তারপরে আমরা মংলা পোর্ট দেখালাম। মানে স্যার এই যে বিষয়গুলো, আমি একটা ছবি একটু ছোট্ট করে দেখাই। যখন একদিকে নাহিদ বলছেন দীনেশ ত্রিবেদীর নাকি সেখানে অ্যাপোলজি চাওয়া উচিত, তখন বাংলাদেশের কিছু সংখ্যক মানুষ তারা দীনেশ ত্রিবেদীর কাছে ভিসার জন্য আবেদন করছে। সেই ছবিটাও একটু দেখাই। মহিলাগুলো বলছেন সমস্যা জানি না, মানে একদিকে এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি যে দীনেশ ত্রিবেদীর কাছে ভিসার জন্য আবেদন করছেন বাংলাদেশের কিছু মানুষজন, আর অন্যদিকে সংসদে দাঁড়িয়ে নাহিদ বলছেন যে তার দীনেশ ত্রিবেদী তারা নাকি 16 বছর আগের কথা ভুলে যাননি, সুতরাং দীনেশ ত্রিবেদী নাকি